রাজধানীর মিরপুরে এনসিপির ৬ নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর ২-এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপি নাহিদ ইসলামের সেই সৎ সাহস নাই এই সরকারকে আবার আর একটা গণ উৎপাদন করে এই সরকারকে পদত্যাগ করা হবে। ওরা তখন বাঘের ময়ের সিংহের ডাক, বাঘের ময়ের সিংহের ডাক। এই দেশের মানুষ বাঘ চিনে আর সিংহও চিনে। ওরা যে দেশের শত্রু, জাতির শত্রু, এটি বাস্তব। খেয়াল করছেন যে নাহিদ ইসলাম আপনার পার্লামেন্টে বলছিল যে সে তার ওই যে ড্রাইভারের বেতন দিতে পারে না, একটা রেন্টেকারে ভাড়া নিচ্ছে, ওই ভাড়াটা নাকি দিতে পারে না। তার মানে হাসে মানে ইউনুস যে 18 মাস ছিল, যে পরিমাণে টাকা টুকা ভরপুর কামাইছে, আসলে ওই টাকাটা মানে এখন আর নাই। 4-5 মাসে আসলে তারা আসলে পাগল হয়ে অনেকটা। এবং আসসালামু আলাইকুম। এবার নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সহ 5 জন নেতার উপরে ভয়ঙ্কর হামলা করেছে। ইতিমধ্যে তারা হাসপাতালে অবস্থা রয়েছেন, কঠিন নাজুক অবস্থা। আমরা দেখব সম্পূর্ণ ভিডিও কিভাবে তাদের উপর হামলা করেছে এবং এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে। আসুন লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। যে নাহিদ ইসলাম আপনার পার্লামেন্টে বলছিল যে সে তার ওই যে ড্রাইভারের বেতন দিতে পারে না, একটা রেন্টেকারে ভাড়া নিচ্ছে, ওই ভাড়াটা নাকি দিতে পারে না। তার মানে হাসে মানে ইউনুস যে 18 মাস ছিল, যে পরিমাণে টাকা টুকা ভরপুর কামাইছে, আসলে ওই টাকাটা মানে এখন আর নাই। 4-5 মাসে আসলে তারা আসলে পাগল হয়ে অনেকটা। এবং আপনি জানেন যে বিএনপি সরকার এখন বিভিন্ন জায়গা থেকে এসপিডিসি বিভিন্ন জায়গায় বদলি করতেছে বা তাদেরকে চাকরিচ্যুত করতেছে, এবং এদেরকে অবৈধভাবে নিয়োগও দিছিল। আপনারা মনে করেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারও আসলো এবং বিগত দিনে আওয়ামী লীগও ছিল। তো ওইসব জায়গা থেকে তাদের মাথা মতো খারাপ হয়ে গেছে। আবার ইসলামী ব্যাংকের টাকা টুকা বন্ধ, আর এবং বা জামাত ইসলাম যে কোন জায়গা থেকে টাকা টুকা নেয়, বিভিন্ন দেশের থেকে যে জাকাতের টাকা গরিবের নামে আইনা যে তারা দল চালায়, এগুলো মানুষ এখন ফ্লাশ হয়ে গেছে। এবং তাদের চরিত্র এখন মানে এত ভিডিও বের হইতেছে তাদের নেতাকর্মীদের, এখন আসলে জামাতের আমিরও হতাশ। এখন একটা আন্দোলন বা গ্যাঞ্জাম না করলে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো যাবে না। আমি এদেরকে সাবধান করে দিতে চাই, জামাতের আমির বা ওই যে নাহিদ ইসলামকে। এরা কিন্তু 14 সালের ওই যে বন্টন করা হাসিনার যে একতরফা নির্বাচন, ওই নির্বাচনের সরকার না। 18 রাতের ভোটের নির্বাচনের সরকার না। 24-এর যে মানুষ যায় না বর্জন করা যে নির্বাচন, ওই নির্বাচনের সরকার না। এটা স্বতঃস্ফূর্ত জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকারকে আপনি এত সহজে ফেলে দেবেন? এত সহজ এই সরকারকে? যে ইউনুস কোনো ভোট ছিল না, মানুষের কোনো কিছু ছিল না, সেই ইউনুসই 18 বর্ষ নির্বাচন দিতে চায় না, 18 মাস পরে যা নির্বাচন দিছে। আর আপনি একটা জনগণের নির্বাচিত একটা সরকারকে আপনি ফেলে দেবেন এত সহজে? জনগণ এই সরকারের প্রতি আস্থা আছে বা এই বিএনপির প্রতি আস্থা আছে দেখেই তাদেরকে 2/3 মেজরিটি দিছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এগুলা কি ওই যে রাজনীতির মাঠ একটু গরম রাখার জন্য এসব বক্তব্য, এছাড়া আর কিছুই না। বাস্তবতা আসলে তারা হয়তো বা কোনো যে ছাত্ররা যদি কোনো পরীক্ষার আন্দোলন করে বা কোনো কিছু করে, ওইটার ভিতরে হয়তো উস্কানি দিতে পারবে, এছাড়া আর কোনো আন্দোলন করতে পারবে না তারা। আচ্ছা, নাহিদের তো সহযোগিতাইতে লাগবে না। এই নাহিদের মতো আরো যদি 100 নাহিদ যদি সহযোগিতা না করে, সরকারের কিচ্ছু হবে না। আমি কি বললাম, এটা 2/3 মেজরিটির সরকার। তোমার মতো নাহিদ যদি আর তোমার মতো মানে নাহিদ বা এই যে এনসিপি যা বলে, এটা জামাত যদি লোক না দেয়, তাহলে তোমরা তো শূন্য। তোমাদের কার্যালয় খালি পড়ে থাকবে, চেয়ারে বসার মতো লোক পাবে না। তোমাদের কার্যালয়ে যতগুলো চেয়ার আছে, ওই চেয়ার ফিল আপ হবে না যদি জামাত সমর্থন না করে। তোমাদের যে যারা নেতাকর্মী দিছো, তুমি বিভিন্ন জায়গায় যে কমিটি দিছো, এগুলো শিবিরের পোলাপান দিয়ে কমিটি দিছো। যারা সাবেক শিবির ছিল তারা তোমাদের এনসিপির কমিটিতে আছে। তোমার কমিটি ফিল আপ হয়েছে শিবিরের লোক দিয়ে, আর তুমি আবার আরেকজনকে বলতেছো যে সহযোগিতা করবা। তুমি নিজেই আসো আরেকজনের আশ্রয় তলে। ওই যে আমি বললাম না যে তাদের লুটপাট, খাওয়া দাওয়া যেভাবে চিন্তা করছিল, খাওয়া দাওয়াটা হয় না। 5 বছর ইউনুস থাকলে তাহলে আরো লুটপাটটা ভালো হইতো, ওটা হয় না। ওই জন্য আসলে এখন শোকাহত আছে এবং বিভিন্ন জায়গা থেকে টেনশনে আছে বিভিন্ন। ঘরে ঘরে আসলে কি দুর্গ তুলে বলতে এখন তো আসলে বিশ্রী ভাষা আসে। দুর্গ কি তুলছে এটা তো আমরা দেখছি, সাতক্ষীরার এমপিকে দেখছি না, তাদের দুর্গ সবসময় উঁচাই থাকে। তারা ওই যে ছোট ছোট মেয়েদের হোটেলে নিয়ে যায়, তো দুর্গ উঁচা না হইলে তো হবে না। দুর্গ তোলা আছে সবার ঘরে ঘরে, দুর্গ তোলা আছে, এটা ঘরে ব্যবহার করতে পারে না, বিভিন্ন আবাসিক হোটেলে ব্যবহার করে। না, তাদের হয়তো বন্ধের দিনে যদি আন্দোলন দেয় তাহলে হয়তো বা সাড়া দিতে পারে। এমনি অফিস ডেতে বা মনে করেন যে ওয়ার্কিং ডেতে যদি আন্দোলন ডাক দেয়, এটা সাড়া দিবে না মানুষ। ওই যে তাদের নিজস্ব ভাড়া করা যে লোকগুলো আছে, ওই যে তাদের সিলেক্টিক লোক, ওই যে ত্রাণ দিলেও যে লোকগুলোকে দেয় সিলেক্টিক লোক বাইচা, তারপর তাদের যে যত সহযোগিতা আছে সব যে নিজের দলীয় লোকদের দেয়, ওরা ছাড়া আসলে কেউ আন্দোলনে নামবে না। ধন্যবাদ।
হ্যাঁ অবশ্যই। এনসিপি নাহিদ ইসলামের সেই সৎ সাহস নাই এই সরকারকে আবার আর একটা গণ উত্থান করে এই সরকারকে পদত্যাগ করা হবে। ওরা তখন বাঘের ময়ের সিংহের ডাক, বাঘের ময়ের সিংহের ডাক। এই দেশের মানুষ বাঘ চিনে আর সিংহও চিনে। ওরা যে দেশের শত্রু, জাতির শত্রু, এটি বাস্তব, এটি সত্য। এই জাতি, এই বাঙালি জাতি এখন ওদেরকে যেখানে যায় সেখানে চোর হিসাবে, জঙ্গলিবাদ হিসাবে আখ্যা দেয়। কেন দেয়? ওদের এই 2.5 বছরে যে কর্মকাণ্ড, যে কাজকাম, ওরা চোর হিসাবে মানুষের কাছে চিহ্নিত হয়েছে, খুনি হিসাবে মানুষের কাছে চিহ্নিত হয়েছে, ওরা বাটপার লুচ্চা হিসাবে মানুষের কাছে চিহ্নিত হয়েছে। ওদের ডাকে এখন আর মানুষ সাড়া দেয় না। দেন না, এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে পথযাত্রা করে, পথযাত্রার লোক হয়, পথযাত্রার লোক হয় না। মানুষ এখন চিনছে, মানুষ বুঝছে, মানুষের ভুল ভেঙে গেছে। এখন আর মানুষ ওই আবল তাবল কথা এগুলো বিশ্বাস করে না, আর চোর বাটপারের কথা মানুষ বিশ্বাস করে না। দেখেন 5 জুলাই আপনার সরকার অফিস আদালত সব বন্ধ রাখছে, স্কুল কলেজ। আজকে জাতীয় শোক দিবস আজকে খোলা রাখছে। যে মহান নেতার জন্ম না হলে এই দেশ জন্ম হতো না, বাংলাদেশ জন্ম হতো না। সেই মহান নেতার মৃত্যুবার্ষিকী আজকে জাতীয় শোক দিবস 15 আগস্ট আজকে সব খোলা রাখছে। আজকে খোলা রাখিয়া জন্মদিন পালন করে। একটা মানুষের জন্ম কয়বার হয় ভাই? একটা মানুষের জন্ম কয়বার হয়? একবার হয়। মৃত্যু একবার, জন্ম একবার। আজকে জন্মদিন পালন করে। এর চেয়ে আর কষ্ট আর কিছুই নেই ভাই। যারা এই দেশ ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধ ভালোবাসে, যারা এই দেশের মাটি ভালোবাসে, তাদের এর চেয়ে আর কষ্ট কিছুই নেই। আজকে কেন জন্মদিন পালন করতে হবে? হয় একদিন আগে করেন, নাহলে একদিন পরে করেন। আজকে জাতীয় শোক দিবস, আজকে কেন আপনি জন্মদিন পালন করেন? তাহলে মানে আপনি এই দেশকে ভালোবাসেন না। আচ্ছা, লাস্ট এনসিপি নেতাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আর দূর এনসিপি টুকাই মুখের কথা কয়ে লাভ আছে? ওদের কোনো জন্মে ঠিক আছে? ওদের কথা ঠিক থাকো। ওদের জন্মিতেছে বিলে গেলে, এনসিপির নেতাগো জন্মিয়েছে বিলে গেলে, ওদের কথার কোনো আবেগ 4 পয়সা মূল্য দিই না। আর এসে টোকাই থেকে আজকে হিরো হয়েছে। কোথায় পাইছে এই টাকা? কোথায় পাইছে টাকা? আজকে কোটি টাকার গাড়ি দিয়ে চলে। ওর বাপারা কয় টাকার মালিক ছিল? কত টাকার মালিক ছিল ওর বাপ? তাহলে আজকে কেন প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।